নমস্কার, মামনি ভিলেজ থেকে স্বাগত জানিয়ে আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করব খুব সাধারণ ও সহজভাবে। দেখুন, মাছগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি, একদম তাজা মাছ। দেখুন, আমি ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখাবো। এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এদিকে আমি সবজি কেটে নিয়েছি, ঝিঙে আর কচি কচি সজনা। দেখুন কত সুন্দর লাগে এই সজনাটা খেতে, সুস্থ অসুস্থ লোক সবাই খেতে পারে। এখন আমি ভেজে নিব লবণ হলুদ মেখে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবারে আমি তুলে নিব। কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। হয়ে গেল পেঁয়াজগুলো, এবারে আমি সজনে আলু ঝিঙে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেল, এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে হালকা করে আরেকটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে নেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছি। জিরে, অর্ধেকটা পেঁয়াজ, কিছুটা পাকা লঙ্কা, আদা, 4-5টা রসুনের কোয়া একসঙ্গে বেটে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। 5 মিনিট ঢেকে সিদ্ধ করে নিলাম। ভাজা ভাজাও হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো বেটে নেওয়া। দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে আর 10 মিনিট কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে কষিয়ে দেব। দেখুন আমার সবজিগুলো কত সুন্দর কষিয়ে নেওয়ার ফলে একদম মিলিয়ে গেল। সব মশলাগুলো আমার কষানো হয়ে গেল। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। সব কিছু মাছগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবারে আর 1 বাটি জল দিয়ে 10 মিনিট বয়েল করে নিলেই ট্যাংরা মাছের ঝাল আমার রেডি। 10 মিনিট বয়েল করে নেওয়া হয়ে গেল ট্যাংরা মাছের ঝালটা। এবারে আমি নামিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছের ঝালটা আমার রেডি, এখন নামিয়ে নেব। ট্যাংরা মাছের ঝালটা আমি নামিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও মনে হচ্ছে দারুণ হবে। এখন আমরা খাওয়া দাওয়া করব। বন্ধুরা, যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।